কলকাতার ইডেন গার্ডেন্সে এবারের আসরে দ্বিতীয়বারের মতো ফিরেছে বিশ্বকাপের ম্যাচ, যে ম্যাচটিতে লড়াইয়ের কথা ছিল ইংলিশদের বিরুদ্ধে বাংলাদেশিদের। টাইগারদের স্থলাভিষিক্ত স্কটল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভালোভাবেই দাপট দেখিয়েছে। শক্তিশালী ইংল্যান্ডের কাছে এ ম্যাচ ছিল বেশ গুরুত্বপূর্ণ। হারলেই সুপার 8-এর সম্ভাবনা ক্ষীণ হয়ে যেত ইংলিশদের। তবে বিশ্বকাপে ওল্ড এনিমি ডার্বি ম্যাচেও কম নাটক হয়নি। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্কটিশরা। তৃতীয় ওভারে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। পরবর্তীতে 24 রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে বাঁচান বেরিংটন ও জোন্স। ষষ্ঠ ওভারে জোন্স আউট হলে টম ব্রুসকে নিয়ে ইনিংস লম্বা করেন স্কটিশ অধিনায়ক। এই দুই ব্যাটার গড়েন ইনিংসের সর্বোচ্চ 71 রানের জুটি। 24 রানে আউট হন ব্রুস। পরের ওভারে 1 রানের আক্ষেপ নিয়ে ড্রেসিং রুমে ফেরেন বেরিংটন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে 152 রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ শিবিরে আঘাত হানে স্কটিশ পেসাররা। শুরুতে 2 রানে ফিল সল্ট এবং পরবর্তী ওভারে জস বাটলারকে আউট করে চাপ তৈরি করে তারা। ইনিংসের প্রথম 4 ওভারে ইংল্যান্ড যোগ করে মাত্র 21 রান। এ সময় কোনো বাউন্ডারির দেখা পায়নি থ্রি লায়ন্স। টি-20 বিশ্বকাপে এটি তৃতীয় কোনো ঘটনা যেখানে কোনো সহযোগী সদস্যের দেশের বিপক্ষে পূর্ণ সদস্যের দেশ প্রথম 4 ওভারে কোনো বাউন্ডারি দেখা পায়নি। এরপর ব্যাথেল ও বেন্টন প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। ব্যক্তিগত 32 রানে ফেরেন ব্যাথেল। এদিন 22 গজে বেশিক্ষণ গেম টাইম পাননি অধিনায়ক হ্যারি ব্রুক। স্কোরবোর্ডে মাত্র 4 রান যোগ করে আউট হন তিনি। এরপর টম বেন্টন এবং স্যাম কারানের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের আভাস পায় থ্রি লায়ন্স। 28 রানে কারান ফিনলেও 5 উইকেট হাতে নিয়ে দলকে জয় এনে দেন ব্যাথেল জ্যাক জুটি। 63 রানে বেন্টন এবং 16 রানে অপরাজিত ছিলেন জ্যাক। দলকে বড় ব্যবধানে জয় এনে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বেন্টন। এ জয়ে সুপার 8-এর পথ সহজ করেছে ইংল্যান্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।